শালগম আলু রসা করে নিলাম। দেখতে তো মনে হচ্ছে খেতে দারুণ লাগবে, রঙটাও সুন্দর হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, মমি যাও চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রান্না। আজকে আমি করব শালগম দিয়ে আলু দিয়ে রসা। নিয়ে নিয়েছি শালগম আর আলু টুকরো টুকরো করে। এখন আমি শালগম আলুটাকে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে দিচ্ছি শালগম আর আলু, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। শালগম আলু রসার জন্য মশলা করে নিচ্ছি। দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা, আধা ইঞ্চি পরিমাণ আদা, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া, টমেটো একটা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য জল, একটু মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে মশলাটা করে নিলাম। এখানে আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি শালগম আর আলু। কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, একটা তেজপাতা, তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, কালারটা খুব সুন্দর আছে। দিয়ে দিচ্ছি শালগম আলু, দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম আধা চামচ লবণ, তা দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। শালগম আলুর সাথে এখন মশলাটা কষিয়ে নেব। 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম। প্রায় কষানো হয়ে গেছে, আর 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা, ঘি। গরম মশলা আমি ঘরেই বানিয়ে রাখি। দিয়ে দিলাম সামান্য ধনে বাটা কুচি। রান্না করে নিলাম শালগম আলু রসা। রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, আর একটা লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।